আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আমার প্রতিদিনের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর প্রতিদিন অনেক কাজই থাকে। প্রতিদিন হচ্ছে রান্না বান্না, ঘর গুছানো, আবার বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যাওয়া, অনেক কিছু। কিন্তু আসলে সব কিছু আর শেয়ার করা সম্ভব হয় না। আর একটা ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লাগে। কাজ টাজ গুছিয়ে করা এবং সেগুলোকে ভিডিও করা আসলে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। শুধু আমার না, প্রতিটা মহিলারই কিন্তু অনেক কাজ থাকে। আসলে যার যার কাজে তারা নিজেরাই ব্যস্ত থাকে। প্রতিটা মহিলার যেন প্রতিদিন একটা ডিউটি হয়ে গেছে যে বাহিরে প্রতিদিন ছেলে মেয়ে থাকলে তাদেরকে নিয়ে যেতে হয়। স্কুলে যাও আর কি, স্কুলে যাও, বসে থাকো, নিয়ে আসো, প্রাইভেটে নিয়ে যাও। প্রতিদিন এই কাজগুলো মায়েদেরকেই করতে হয়। বাবারা থাকে, তারাও অনেক ব্যস্ত থাকে। তারা তো প্রতিদিন হচ্ছে অফিস নিয়ে তাদের ব্যস্ত কাজ নিয়ে। আর মায়েদের হচ্ছে ঘর সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো নিয়ে তাদেরকে ব্যস্ত থাকতে হয়। আমিও তার থেকে আলাদা নই। আমাকেও প্রতিদিন হচ্ছে ছেলের স্কুলে যেতে হয়। এতদিন তো স্কুল বন্ধ ছিল, ঈদের জন্য বন্ধ ছিল, তারপরে গরমের জন্য বন্ধ ছিল। স্কুলটা বন্ধ থাকলে লেখাপড়ার ক্ষতি হয় ঠিকই, কিন্তু মায়েদের একটু আরাম হয়, কিন্তু বাইরে যেতেই হয় না। আমি তো যখন স্কুল বন্ধ থাকে তখন আর বাইরে যাই না। মনে হয় যে না, অনেকটা যেন রেস্ট পেয়েছি। অনেক দিন পরে আজকে স্কুল আছে, সেজন্য কিছুটা রান্নাবান্না করে কিন্তু এই যে ছেলের জন্য খাবার নিয়ে যাব। ছেলের টিফিনে একদমই খেয়ে যায় না। ছোটোবেলা থেকে তার অভ্যাস, কোনো রকম সে কিচ্ছু মুখে দিয়ে যাবে না। আর ওই যে মায়েদের চিন্তা একটাই, যে না খেয়ে গেছে সন্তান, তাকে খাওয়াতে হবে। তো কোনো রকম কিন্তু দুটো তরকারি রান্না করেছি আমি, করে তার জন্য খাবার নিয়ে যাব। সে আজকে ডিম আর আলু ভর্তা খাবে। তো আলু ভর্তাটা আমি করে নিয়েছি, ডিমটাও আমি ভাজি করে নিচ্ছি। ছেলেকে খাইয়ে আসার পরে আমি কিন্তু বাকি আরেকটা তরকারি রান্না করব। আসলে আমাদের কিন্তু সব কাজগুলো মনে হয় এরকমই করতে হয়। আচ্ছা, আমার মতন কোন কোন মায়েরা এরকম করেন যে কিছুটা কাজ করে রেখে স্কুলে যান, আবার এসে বাকিটা কমপ্লিট করেন? আমার তো মনে হয় যে প্রতিটা মাই প্রায় এরকমই করে থাকে। আসলে বারবার ঘড়ি দেখতেও তো অনেকটা সময় যায়। সবসময় সবগুলো কাজ একসঙ্গে গুছিয়ে করা সম্ভব হয় না। তাই তো ছেলের টিফিনটা রেডি করে নিয়েছি। আমি এখন স্কুলে যাব, বাকি কাজটা এসে করব। আর এটা হচ্ছে আমার এই তো বিকেলের ভিডিও। এসে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন বিকেলটা অবশ্য বেশ ফ্রি আছি, বিকেলটা তেমন কোনো কাজ নেই। তো বিকেলের নাস্তার জন্য আজকে হচ্ছে একটু পেঁয়াজি ভাজছি। আর এই পেঁয়াজিটা আমাদের বিকেলের নাস্তায় প্রায় কিন্তু চলে। আমাদের তিনজনের এই পেঁয়াজিটা খুবই পছন্দ। সেজন্য প্রায় দিনই দেখা যায় যে বিকেলে একটু পেঁয়াজি ভাজি, তার সঙ্গে একটু শসা, বেশ ভালোভাবে খাওয়া যায়। সবাই যেহেতু পছন্দ করে, বেশ ভালোও লাগে। আমি সেজন্য ডাউল যেদিন হচ্ছে ব্লেন্ড করি, তাহলে বেশি করে ব্লেন্ড করে এক বক্স ভরে ডিপে রেখে দিই। যখন খেতে ইচ্ছে করে তখন বের করে ভেজে নেই। তো চটজলদি হয়েও গেল পছন্দের খাবার তৈরি। তা আমি তো সবগুলো পেঁয়াজি দিয়ে দিয়েছি। তারপরে একটু উল্টিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে মচমচা করে ভেজে নেব। আর পেঁয়াজি যত মচমচা হবে তত কিন্তু খেতে। তাই তো সবগুলো পেঁয়াজি তো ভাজা হয়ে গেছে। আমি শসাও কেটে নিয়েছি এর সঙ্গে। এখন আমরা তিনজন মিলে মজা করে পেঁয়াজিটা খাবো। যদিও এখন প্রচণ্ড গরম, তারপরেও কিন্তু গরম গরম পেঁয়াজি খেতে সবসময় আমাদের খুবই ভালো লাগে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।